दुनिया की कब्र पे हिंदुस्तान से दोस्ती नहीं कर सकता। গত ৩ বছর ধরে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে আসার পর এবার নড়েচড়ে বসেছে দেশটির সুপ্রিম কোর্ট। ১৮ আগস্ট মঙ্গলবার এক বিশেষ রায়ে ৩ সদস্যের বেঞ্চ সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগার থেকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তর করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়েছে, যে বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডাক্তার উজমা খানকে যুক্ত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে শুধু চিকিৎসার ব্যবস্থাই নয়, দীর্ঘদিনের কিছু বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে ইমরান খানকে প্রতি সপ্তাহে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে যে তার স্বাস্থ্য পরীক্ষার কোনো গোপন রিপোর্ট যেন সংবাদ মাধ্যমে প্রকাশ করা না হয় এবং এই সংবেদনশীল বিষয়টিকে কোনোভাবেই যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা না হয়। এর আগে জেল সুপার সুপ্রিম কোর্টের একটি প্রতিবেদন পেশ করে দাবি করেছিলেন যে কারা কর্তৃপক্ষ ইমরান খান ও তার স্ত্রীকে পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছে। কিন্তু গত ১ আগস্ট ডাক্তার আক্তার আলী বান্দেশার করা একটি স্বাধীন স্বাস্থ্য পরীক্ষায় সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসে, যেখানে দেখা যায় ইমরান খানের রক্তচাপ পুরোপুরি অনিয়ন্ত্রিত এবং তা বারবার ওঠানামা করছে। পাশাপাশি তার বুক ধড়ফড় করা, তীব্র মাথা ব্যথা এবং চরম অস্থিরতার মতো উপসর্গ লক্ষ্য করা গেছে। চিকিৎসকদের কাছে ইমরান নিজে স্বীকার করেছেন যে স্ত্রীর সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ না থাকা, পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এবং বিনোদন বা খবরের মাধ্যম হিসেবে টিভি ও পত্রিকা থেকে পুরোপুরি বঞ্চিত হওয়াই তার এই শারীরিক অবনতির পেছনে প্রধান মানসিক কারণ। ঋতু শেখ, মানব কণ্ঠ।